অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে পেশ হল বাজেট। 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের উপর কর, শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার। এর প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়তে পারে, যা মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ। বাজেটে মধ্যবিত্তের জন্য যেসব দুঃসংবাদ পরোক্ষভাবে জড়িত সেসবের মধ্যে রয়েছে ফ্রিজ, এসির দাম বাড়বে। মাত্র 6 মাস আগে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার প্রস্তুতকারকদের উপর কর্পোরেট কর দ্বিগুণ করার পর এবার তাদের পণ্যে মূল্য সংযোজন কর বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। ফলে দেশীয় উৎপাদনকারীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিতে পারে। যারা বাড়ি করবেন ভাবছেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটের ফলে বাড়ি নির্মাণের খরচ বাড়বে। এছাড়াও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের জন্য মোটরসাইকেল ক্রয় এবং পরে সার্ভিসিংয়ের মাধ্যমে মোটরসাইকেলের যন্ত্রাংশের দাম বাড়বে। অন্যদিকে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে হ্রাসকৃত ভ্যাট হার বাড়ানো হচ্ছে। উৎপাদনের ক্যাটাগরি ভেদে 2 থেকে 2.5% ভ্যাট বাড়ানোর প্রস্তাব রাখা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। এর ফলে দেশে তৈরি মোবাইল ফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজেটে সব ধরনের কসমেটিক্স পণ্যে বাড়তি খরচ গুনতে হবে মধ্যবিত্ত শ্রেণীর জন্য। নারীদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্যে ভ্যাট দ্বিগুণ হবে, ফলে এসব পণ্যের দাম বাড়বে। এছাড়াও মধ্যবিত্তের ব্যবহারের গামছা, লুঙ্গি সহ পোশাকের দাম বাড়তে যাচ্ছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট বাড়ানো হচ্ছে। প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবারে তৈরি সুতার সুনির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হচ্ছে। এতে দেশীয় সুতায় তৈরি গামছা, লুঙ্গি সহ পোশাকের দাম বাড়তে পারে। তাসলিমা তিথি, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।